আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এসইও পার্ট 7-এ আপনাদেরকে ওয়েলকাম করছি। আবারও রাসেল। আমরা গত পার্টে বেস্ট ইলেকট্রিক বাইক এই টপিকটার জন্য আমরা ফ্রি মেথডগুলো ইউজ করে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় তা দেখিয়েছিলাম। আজকের এই পর্বে আমরা বলবো আপনাদেরকে যে আপনি যখন নিয়মিত অনেক ক্লায়েন্টের কাজ পাবেন এসইও এক্সপার্ট হিসেবে, তখন এই ফ্রি টুল দিয়ে আপনি তেমন বেশি সুবিধা করতে পারবেন না। আপনাকে অবশ্যই কোনো একটা প্রিমিয়াম মেথডে যাওয়া উচিত। তো আমি আমার প্রজেক্টের জন্য SEMRush এই টুলটা ইউজ করি। তো ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে আপনারা সাইন আপ করতে পারবেন। আমি যে পার্টগুলো দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই কিছু না কিছু হলেও টাচ করতে হবে। ওকে, সো আপনি SEMRush-এ যান, এখানে একটা অ্যাকাউন্ট খুলেন, এটা ইন্টারফেসটা একটু দেখেন। আপনি যদি এখন নাও কিনতে পারেন, আপনার যদি ক্রেডিট কার্ড অথবা কোনো কার্ড থাকে, ডুয়েল কারেন্সি কার্ড, তাহলে ফ্রি ট্রায়ালটা নেন। আমি ভিডিও ডেসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব, ঠিক আছে? তো এখন এই যে বেস্ট ইলেকট্রিক বাইক এই টপিকটার জন্য মনে করুন আপনাকে ক্লায়েন্ট হায়ার করেছে এসইও এক্সপার্ট হিসেবে, আপনি ওনাকে কিওয়ার্ড রিসার্চ করে দিবেন বা এসইও করে দিবেন, ঠিক আছে? তো আপনাকে অবশ্যই কি করতে হবে, আমি যেটা করি সেটা হচ্ছে একটা রিপোর্ট তৈরি করে প্রথম ক্লায়েন্টকে দেখাই যে দেখুন আমি আপনার এই টপিকের জন্য এই কিওয়ার্ড নিয়েছি, আপনি এটা অ্যাপ্রুভ করেন কিনা। তখন আমি মেইন পার্টে যাই। আমি আবারও বলছি আপনাদেরকে কিন্তু একদম 3 ধরনের এসইও, যেমন টেকনিক্যাল এসইও, অন পেজ, অফ পেজ, এগুলো কিন্তু আমি নিয়ে যাব, ঠিক আছে? সো আমি আপনাদেরকে মেথডগুলো দেখাচ্ছি আগে। তো SEMRush এই টুলটা ইউজ করে কিভাবে এই টপিকটার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি, ক্লায়েন্টের জন্য একটা রিপোর্ট তৈরি করতে পারি, তা দেখব। তো আমি এগুলোকে কেটে দেই, একদম নিচ পর্যন্ত কেটে দিই, উপরের দিকে যাই। তো এখন কি করতে হবে, এইখানে কিওয়ার্ড ম্যানেজার নামে একটা অপশন আছে, কিওয়ার্ড ম্যানেজার এই টুলটাতে যাইতে হবে, এই অপশনটাতে যাওয়ার পর এখান থেকে আমরা ক্রিয়েট এ লিস্ট, আমরা যেই ক্লায়েন্ট আমাদেরকে নক করেছে, আমাদেরকে কাজ দিয়েছে, মনে করুন ক্লায়েন্ট আমাকে একটা কাজ দিয়েছে, ওনার তো একটা অবশ্যই ওয়েবসাইট আছে, তো ওই ওয়েবসাইটের নামে এখানে একটা লিস্ট আমি ক্রিয়েট করব, ঠিক আছে? ক্রিয়েট এ লিস্ট, এখান থেকে মনে করুন আমার যে ওয়েবসাইট আছে এটা লিঙ্কটা নিয়ে আসি rhrussell.com, এটাকে কপি করব এখান থেকে, দেন হচ্ছে এইখানে এনে পেস্ট করব। ওকে, দেন হচ্ছে ক্রিয়েট লিস্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি চলে যাব হচ্ছে কিওয়ার্ড ম্যাজিক টুল, এই কিওয়ার্ড ম্যাজিক টুলে ক্লিক করলাম। কিওয়ার্ড ম্যাজিক টুলে যাওয়ার পর এখান থেকে আমরা এটাকে ইউএস রাখবো এবং আমাদের যে টপিকটা আছে মানে বেস্ট ইলেকট্রিক বাইক, আমার যে মেইন কিওয়ার্ডটা আছে এটাকে এখান থেকে নিব এবং এখান থেকে এটাকে পেস্ট করে দিব। ওকে, দেন হচ্ছে আমরা এখানে সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর এই যে দেখুন অনেক অপশন আসছে। এখন আমাদেরকে এখান থেকে অবশ্যই ভলিউমটা নিতে হবে, কেডিটা নিতে হবে, ওভারভিউ আমরা এখান থেকে নিব। এখন আমাদের এই বেস্ট ইলেকট্রিক বাইকের জন্য অ্যাপ্রোপ্রিয়েট বা রিলিভেন্ট যে কিওয়ার্ডগুলো আছে এগুলো বাছাই করতে হবে। ওকে, তো দেখুন এইখানে আমরা কিন্তু ফিল্টারিং করতে পারবো, ঠিক আছে? এই যে দেখুন ক্যাডি পার্সেন্টেজ, এখানে ক্লিক করলে তারা বলছে যে 0 থেকে 14%, এটা হচ্ছে ভেরি ইজি কিওয়ার্ড ডিফিকাল্টি আর কি। আর ইজি হচ্ছে 15 to 29, পসিবল হচ্ছে আপনার 30 to 49, ডিফিকাল্ট হচ্ছে 50 to 69, এভাবে হার্ড এবং ভেরি হার্ড। ওকে, তো আমরা যখন কোনো একটা ব্লগ সাইটের জন্য এসইও করব, তখন যে কোনো একটা টপিকের উপর, একটা কিওয়ার্ডের উপর আমরা 100টা কিওয়ার্ড এরকম নিব। তো এর ভিতরে যেটা করতে হবে সেটা হচ্ছে অর্ধেক কঠিন নিতে হবে, অর্ধেক সহজ নিতে হবে, ঠিক আছে? এখান থেকে দেখুন আপনি যদি অন্য কোনো টুল ইউজ করেন এসইও করার জন্য, যেমন Ahrefs আছে একটা, তো এইটার পার্সেন্টেজ এবং এইটার পার্সেন্টেজ কেডি দুইটা মিলবে না, ঠিক আছে? এটা উদাহরণ একটা দিলে আপনি বুঝতে পারবেন। মনে করুন আপনি বাজারে আপনার একটা জুতা কিনতে গেছেন। ওকে, উদাহরণটা একটু কেমন জানি, জুতা দিয়ে আমি উদাহরণ দিচ্ছি। তো আপনি বাটা এবং অ্যাপেক্স, মনে করুন আপনি এই দুইটা দোকানে গেলেন, আপনার যে পায়ের মাপ এটা কিন্তু সমান আছে, কিন্তু তাদের সাইজ কিন্তু ডিফারেন্ট হতে পারে। যেমন বাটার 8 নম্বর জুতা আপনার পায়ে লাগতে পারে এবং অ্যাপেক্সের 10 নম্বর জুতা লাগতে পারে, আপনার পায়ের সাইজ কিন্তু সেম, ঠিক আছে? তো আপনি যখন এসইও করবেন তখন যে কোনো একটা টুল ইউজ করেন, তাহলে আপনার জন্য পরিমাপ করাটা সহজ হবে, কাজ করা সহজ হবে। তো আমি SEMRushটা ইউজ করছি এখন। তো এখান থেকে আমি বেস্ট ইলেকট্রিক বাইক, এখান থেকে আমি কেডি দিব হচ্ছে আপনার প্রথমে হচ্ছে আপনার এখান থেকে 0 থেকে 14, যদি এটা সিলেক্ট করি ভেরি ইজি, যেটা এখান থেকে আমি 50টা আমার কিওয়ার্ড নিব আর কি। তো এখান থেকে আমি ভেরি ইজিটা সিলেক্ট করলাম, এই যে দেখুন
ভেরি ইজিটা হচ্ছে আপনার এখান থেকে যদি আমি ক্রসে ক্লিক করি, ভেরি ইজিটা হচ্ছে আপনার 0 থেকে 14%। তো আপনি 50টা, এই যে দেখেন 30 to 49, এই তিনটার ভিতরে আপনি 50টা নেন এবং উপরের তিনটা আপনি 50টা নেন, ঠিক আছে। তো আমি ভেরি ইজিতে গেলাম। ভেরি ইজিতে যাওয়ার পর আমাদের মিনিমাম সার্চ ভলিউম 100 হইতে হবে, ওই কিওয়ার্ডগুলো নিব, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা কিওয়ার্ড আছে, একটা কিওয়ার্ড, সেটা হচ্ছে বেস্ট ইলেকট্রিক বাইকস ফর স্নো। এই প্লাস চিহ্নতে ক্লিক করব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর ডান পাশে দেখুন আরও 3 ডট আসছে এরকম। তো এখানে ক্লিক করি, আমি এইটাকে সেট অ্যাজ ডিফল্ট এটাতে ক্লিক করে এই যে দেখেন এইখানে আমি ক্লিক করে দিই, ঠিক আছে, এবং এটাকে উঠায় দিই, ঠিক আছে। আমি rhrussell.com এর এই লিস্টটাতে আমি নিতে যাচ্ছি, ওকে। তারপর এখান থেকে কেডি এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে আমি এখানে কিওয়ার্ড ডিফিকাল্টিতে আমি ইজিটা নিব, ঠিক আছে। এখানে আপনি যদি তেমন না পান তাহলে কিছু করার নেই, আপনাকে নিতেই হবে। তো দেখেন এখানে আমরা কিন্তু পাচ্ছি অবশ্যই 100-র উপরে কিওয়ার্ড হইতে এবং রিলেভেন্ট কিওয়ার্ড, যেমন বেস্ট ইলেকট্রিক বাইকস আন্ডার 500, এটা একটা রিলেভেন্ট কিওয়ার্ড। তারপর হচ্ছে আপনার বেস্ট ইলেকট্রিক বাইক ফর আরভি ট্রাভেল, হ্যাঁ, এটা একটা কিওয়ার্ড রিলেভেন্ট। মাউন্টেন বাইক, এটা একটা কিওয়ার্ড হইতে পারে। তারপর হচ্ছে আপনার শর্ট ফিমেলের জন্য ইলেকট্রিক বাইক, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার এইখান থেকে এইভাবে আমাদেরকে যে দেখেন বেস্ট ব্যাটারি ফর ইলেকট্রিক বাইক, এটা কিন্তু আমাদের কিওয়ার্ড হইতে পারে না, কারণ এটা বেস্ট ব্যাটারি, ঠিক আছে, এটা চলে আসছে। বেস্ট ইলেকট্রিক বাইকস ফর টল রাইডার্স, হ্যাঁ, লম্বা রাইডার্সদের জন্য কোনটা, এটাকে আমি নিব, ঠিক আছে, এরকম আসতে পারে। বেস্ট হেলমেট ফর ইলেকট্রিক বাইক, এটা না, এটা হেলমেট। বেস্ট ইলেকট্রিক বাইক ফর ক্যাম্পেইন, এটা নিতে পারি। কিওয়ার্ড ডিফিকাল্টি দেখতে পাচ্ছি আপনার 26, হ্যাঁ। তো এইভাবে আর কি। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে, মনে করুন আমার এখান থেকে নেওয়া শেষ এবং এইখান থেকে আমি এটাকে উঠিয়ে দিব। দেন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে পসিবল, হ্যাঁ, পসিবলে যাব। পসিবল থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আরও কিছু কিওয়ার্ড আমরা পাবো রিলেভেন্ট, যেমন বেস্ট ইলেকট্রিক বাইক ফর হান্টিং, এটা নিতে পারি। বেস্ট ইলেকট্রিক বাইক ফর সিনিয়র্স, যারা বয়স্ক আছে তাদের জন্য ইলেকট্রিক বাইক, হ্যাঁ, এরকম আর কি। বেস্ট ইলেকট্রিক বাইক ফর কিডস, বেস্ট ইলেকট্রিক কার্গো বাইক, এটা না। বেস্ট ইলেকট্রিক বাইক র্যাক, আচ্ছা না, এটা না। বেস্ট ক্লাস 1 ইলেকট্রিক বাইক, এটা নিতে পারি। ভলিউম হচ্ছে 26041। এইভাবে আমরা প্রত্যেকটা থেকে 100 কি করব, 100 কিওয়ার্ড নিব। মনে করুন আপনার 100 কিওয়ার্ড বাছাই করা হয়ে গেছে। দেন এখান থেকে টু কিওয়ার্ড ম্যানেজার, এখানে যাব। আমার যে লিস্টটা আছে এইখান থেকে আমি এই জায়গাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পর আমি এখন কি করব, এখান থেকে এটাকে ডাউনলোড করব আমরা হচ্ছে এক্সেল ফাইলে ডাউনলোড করলাম। দেন এক্সেল ফাইলটা এখানে আপডেট হবে, ডাউনলোড হয়ে গেল। দেন হচ্ছে এখান থেকে আমি এখানে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমার যে কিওয়ার্ড আছে এই কিওয়ার্ড এবং এদের ভলিউম কত, তাদের কিওয়ার্ড ডিফিকাল্টিটা কত, হ্যাঁ, তারপর যে সিপিসি কত। এইভাবে আমরা এখন SEMRush থেকে যাব। আমি আবারও বলছি যে SEMRush কিন্তু ওই যে কেডি যে পার্সেন্টেজটা দিয়েছে এটা কিন্তু 100-এ 100 যে কাজ করবে এরকম না, ঠিক আছে। আমি আবারও বলছি যে আপনি কোনো ক্লায়েন্টের যখন SEO করবেন, SEO কখনো 100% হয় না, এটা মাথায় রেখেই কাজ করতে হবে, ঠিক আছে। তো আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে আমি পেইড টুল ইউজ করে, হ্যাঁ, আপনারা কিন্তু এই টুলটা না কিনলে ইউজ করতে পারবেন না। এটার ফিচারগুলো দেখতে পারবেন এখানে বাম পাশে কী কী আছে না আছে। তো আমার মতো এরকম করতে পারবেন না যদি আপনি এটাকে না কিনেন, ঠিক আছে। তো আপাতত নতুন অবস্থায় আপনি যে ফ্রি টুলগুলোর কাজ দেখাইলাম এইভাবে কাজ করতে পারেন। আমাদের ভবিষ্যতের পার্টগুলো আরও অনেক গুরুত্বপূর্ণ, সো যারা একদম নতুন আছেন এইগুলো দেখতে হবে এবং আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, এখানে আসতে হবে, আসার পর বিষয়গুলো একটু দেখতে হবে আপনাকে, ঠিক আছে। আমি আশা করব আপনারা সবাই লেগে থাকবেন, যারা আমাকে ফলো করছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।